কত অধীর আগ্রহে অপেক্ষা করেছিলাম 3 দিন মোদির গদি লড়ে যাবে, মোদি পতন হবে। বাংলাদেশ থেকে কত আশা নিয়ে বসেছিলাম, কত আশা ছিল শেখ হাসিনার মতো উড়ে যাবে, চলে যাবে। কত সাপোর্ট করেছিলাম, টক শোতে বসে সাপোর্টের কথা বলেছিলাম নির্লজ্জের মতো। আমাদের মনের বাসনা পূর্ণ হলো না জামাত শিবির। আহারে জামাত শিবিরের মনের বাসনা পূর্ণ হলো না, মোদি গেল না, মোদি গেল না, জামাত শিবিরের মনের আশা পূর্ণ হলো না। জামাত শিবির আপাতত তোমরা লাগালাগিতে থাকো, যেভাবে তোমরা লাগাচ্ছ আর যেভাবে লাগালাগি সাপোর্ট করছো, তোমরা এটা নিয়ে থাকো। সারাদিন বলৎকার আর হোটেলে হোটেলে ধরা খাওয়া ছাড়া তোমাদের আর কোনো কাজ কাম নাই। মোদির পতন দেখা লাগবে না, মোদির পতন হবে না, হবে না, তোমাদের মনের বাসনা পূর্ণ হবে না সোনারা। তোমরা আপাতত বিসির মধ্যে 2টা চিপ মেরে ফসরাপ করে ঘুমিয়ে পড়ো, ঠিক আছে? তোমাদের দ্বারা মোদির পতন, তোমাদের দ্বারা দেখা হবে না। এটাই হচ্ছে গণতন্ত্র, বুঝছো? ডিপ স্টেটের খেলা না, ডিপ স্টেটের খেলা সব জায়গায় চলে না সোনারা। এটা গণতান্ত্রিক দেশ, এখানে অনেক কষ্ট করে জয়লাভ করতে হয়। সর্বোচ্চ কি হবে? মোদি চলে যাবে, অন্য কেউ বসবে, যেমনটা ইউকেতে হয়, যেমনটা লন্ডনে হয়। কারো প্রতি যদি সমর্থন না থাকে তাহলে ব্যক্তি চলে যাবে, দলের ক্ষমতা না। বাংলাদেশের কিছু পাগল ছাগল মনে করছে যে ইন্ডিয়াতে মোদি চলে যাবে, একেবারে সরকার পাল্টে যাবে। গণতান্ত্রিক রাষ্ট্রে এমন হয় না সোনারা। সর্বোচ্চ কি হবে? যদি নরেন্দ্র মোদির উপরে কারো আস্থা না থাকে, হাইকোর্টে যদি আস্থা না থাকে, হাইকোর্টে যদি আস্থা না থাকে, যদি সংসদ সদস্যদের অধিকাংশ মোদির উপর আস্থা হারায়, তাহলে অন্য কেউ প্রধানমন্ত্রী হবে। আর বাংলাদেশে তোমরা বাঙ্গু যারা আছো, জামাত শিবির এবং পাকিস্তানি বীর্য যারা মনে করছিলে শেখ হাসিনার মতো গদি নড়ে যাবে, পাল্টে যাবে, উল্টে যাবে, এটা হবে না। তোমরা সোনারা এখনো দুনিয়াতে নতুন, তোমরা এখনো বুঝো না গণতন্ত্র কি, তোমরা এখনো বুঝো না সরকার কি, তোমরা অনেক কিছু জানো না সোনারা। তোমরা শুধু জানো লাগালাগি, বলৎকার। তোমরা ওটা নিয়ে থাকো। বাই বাই, টাটা।